মনে আছে আমার প্রথম ব্লগে তোমাদের সাথে একটা পুচকু ভাইপোর আলাপ করিয়ে দিয়েছিলাম। আজ তারই জন্মদিন। আর ওর জন্য ওয়েট করতে করতে বেশ অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই আমিও আমার লাঞ্চটা সেরে ফেললাম। ভাত, ডাল, 5 রকম ভাজা, ফুলকপি আলুর তরকারি, পমফ্রেট মাছের ঝাল আর হানি চিকেন দিয়ে। আর সন্ধেবেলা হয়েছিল একটু আশীর্বাদ পর্ব। এই সময় ওকে একটু পায়েস, মিষ্টি খেতে দেওয়া হয়েছিল। আর বাড়ির বড়রা একটু এই আগুনের তাপ, ধান দুব্বো, চন্দনের ফোঁটা, দইয়ের ফোঁটা দিয়ে ওকে একটু আশীর্বাদ করছিল। পরে বৌদি ওর জন্য একটা কেক বানিয়ে নিয়েছিল, আর তারপর কেক কাটিং হওয়ার পর আমরা একটু বেরোলাম স্টেশন, আমাদের কিছু দরকার ছিল। পরে মা শাড়িগুলো পছন্দ করছিল আর আমাকে বললো, তুই যদি কিছু দেখতে চাস তো দেখতে পারিস। তো ওই জন্য আমি একটু আমার শীতের পোশাক মানে সোয়েটার একটু দেখতে গিয়েছিলাম। ভালোই সোয়েটার ছিল, তবে আমার এই মুহূর্তে প্রয়োজন নেই। পরে একটু কোট দেখতে গেলাম। ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম মিও আমর। আজ মায়ের ভেজ, তো আমি খেলাম না অবশ্য, আমি পার্সেল করে নিয়েছিলাম। পরে মা বেরিয়ে পুজোর জন্য একটু ফুল কিনলো, আর আরেকটাও দোকানে যাওয়ার ছিল, সেখানে গেলাম। তারপর যেহেতু অনেক দিন পর মায়ের সাথে আজকে বেরিয়েছিলাম, মা বললো চল, অনেক দিন ধরে বিরিয়ানি খাবি করছিস, তো খাওয়া হচ্ছে না, তো চল তাহলে আজকে তোকে বিরিয়ানি খাওয়াই। তো আমাদের এখানেই একটা রেস্টুরেন্ট বাঙালির আড্ডা বলে, তো সেখানে গিয়ে একটু আমি বিরিয়ানি খেলাম। মা অবশ্য চলে গিয়েছিল লাস্টে। আমি একটু বিরিয়ানি খেয়ে তারপরে টোটো ধরে বাড়িতে আসলাম। আর আজকের ব্লগটা আমার আপাতত এইটুকুই। আবার দেখা হবে অন্য একটা ব্লগে।